হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা 12 মাইলের জঙ্গল অবধি এসেছিলাম। তারপরে আর কোথায় কোথায় ঘুরলাম এই ভিডিওতে বলবো। 12 মাইলের জঙ্গলে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গেলাম কনক দুর্গা মন্দির দেখতে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পাখিগুলো দেখতে পেলাম। এই পাখিগুলোকে শামুকখোল বলে। হচ্ছে খাবার নিয়ে যাচ্ছে না, এগুলো বাসা বানানোর জন্য মানে কিছু একটা নিয়ে যাচ্ছে, তাই না? বাসা বানানোর জন্য। এখানে কিছুক্ষণ ছবি তুলে আমরা চলে গেলাম কনক দুর্গা মন্দিরে। এটা হলো দুর্গা মন্দিরে ঢোকার গেট। আমাকে তোমার এই ভিডিওটা একটু দিও। আগেরবার ভিডিওটা করেছিলাম, এই সামনের ভিডিওটা করাইনি কারণ দেখতেই পাইনি। একবার এই অবধি আসছিলাম, জানিস জিয়া, প্রথমবার এই অবধি এসছি। এই লিজার্ড এই অবধি এসছি। হ্যাঁ, দোকান আসার পরে এটা সকালবেলা খোলেই নাই। 8টার পরে খোলে। এখানে দাঁড় করাবি না? ভিতরে জায়গা আছে? এই তো দাঁড়াবে, এখানে গাড়ি রেখে তারপরে যাবো। মামুন গাড়িটা রেখে আসি নাকি? সামনে গাড়ি রাখার জায়গা আছে, সেখানে তোমরা গাড়ি রেখে ভেতরে যেতে পারো। আর এখান থেকে আসার সময় টিকিট কেটে তারপরে বেরোতে পারবে। 4 হুইলার নিয়ে আসলে 50 টাকা করে টিকিট লাগবে। মন্দিরটা একটু ভেতরে, এখান থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে। আর চারপাশটা দেখো কত সুন্দর, কত ধরনের গাছ। প্রায় প্রত্যেকটা গাছের গায়ে নাম লেখা আছে সেটা কি গাছ। একটা দুটোর বাড়ি পৌঁছাবা বললে কথা বলছে না। কেমন লাগছে? আগেরবার বাইক নিয়ে এসেছিলাম, এবার সবাই মিলে আগেরবার বাইক নিয়ে এসেছিলাম, এবার আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। ঘুরতে পারিনি, তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। এবার দেখি ঘুরে আসি। এদিকে হাতিগুলো আছে, দেখো হাতিগুলো পার করে গেছি মনে হয়। ওদের জঙ্গলের ভিতরে যে হাতি বানানো রয়েছে, মনে হবে যেন সত্যিকারের হাতি। আর জায়গাটা খুব সুন্দর, অনেক ধরনের গাছ রয়েছে এখানে। এই হলো কনক দুর্গা মন্দির। মন্দিরের বাঁদিকে একটা রাস্তা চলে যায় যেটা জঙ্গলের মধ্যে দিয়ে। সেখান দিয়ে কিছুক্ষণ হেঁটে গিয়ে তোমরা ডুলুং নদী দেখতে পাবে। ডুলুং নদী জোর আছে চলে। 3,000 টাকা শুধু, মানে যদি ট্রেনে আসতে হতো। এটাই হলো ডুলুং নদী। এখানে আশেপাশে মানুষ আসে স্নান করতে। এখন তো বর্ষাকাল, সেই জন্য জলটা একটু বেশি। সুবর্ণরেখার উপনদী হলো এই ডুলুং নদী। এই ঘাগড়াতে যাবি? আরেকটা ফল ভিডিও করি। হ্যাঁ, কি সুন্দর। এটা গরুরিয়া, প্রচুর গরু, বাচ্চা গরু আছে। এই যে নদীর চর যাচ্ছে, চান করছে এখানে। গরুও চান করে, মানুষও চান। ওই যে এটা হলো ঘাগড়া ফলস। ঘাগড়া নাম এসেছে গাগরা থেকে, স্থানীয় ভাষায় যার অর্থ হলো মাটির জল ভরা পাত্র।
এখান থেকে 15 থেকে 10 মিনিটের দূরত্বেই আছে তারাফিনি ব্যারেজ, তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো। আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আগের বছর নভেম্বরের দিকে এখানে আমরা এসেছিলাম, তো তখন এতটা জল আমরা দেখতে পাইনি, তখন ফাঁকাও ছিল, এত লোকজন ছিল না। আর এখানেও কিন্তু পার্কিং করার জন্য জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়ের জন্য যারা টাকা নেবে তারা কেউ ছিল না, তো সেই জন্য আর টাকা লাগেনি। ফালতু দেরি করে লাভ কি ওইদিকে? কোথায় গেছিলে? আমি তো ওইদিকে গেছিলাম, মাছ ধরছিল সবাই, দেখলাম জাল ফেলে ফেলে বাচ্চারা মাছ ধরছে। ওর কাছ থেকে নেবো না, হবে না। ওর থেকে নিয়ে নেবো। ছোট বসে ভালোবাসা। দেখছিস কোথাও বাড়ি ঘর আছে কিছু? ওরা তো কাজ করছে। একটা কোথায় কাজ করছে? তবে একটা বুঝে ওই যে যারা একা থাকেন। এই যে এইটা হলো গডরাসিনী পাহাড়, আর এটা হচ্ছে খান্দারানী লেক। হালকা মিষ্টি ঠান্ডা হাওয়া আর এই দৃশ্য দারুণ অপূর্ব লাগছে। বাড়ি ওদের না বেশি ঢুকো না, এখানে না এগুলো সব ব্লক বক হয়ে গেছে। ওই দেখো রাস্তা আরেকটা খান্দারানী লেক দেখে আমরা যাচ্ছিলাম কাকড়াঝোড়োতে। রাস্তা ভুল করে কোথায় চলে গেছি বুঝতে পারছিলাম না, তাই ম্যাপ দেখে বুঝলাম এটা ময়ূর ঝর্ণা। এই দেখো ময়ূর, তাহলে ময়ূর ঝর্ণা নিশ্চয়ই দেখো নি? ময়ূর আছে বলে এটার বলে ময়ূর ঝর্ণা। আমার মনে হয় তাই। ধরপুরি ধরতো এটা, সামনে নে সামনে নে সামনে নে। আস্তে আস্তে যাও, হ্যাঁ আস্তে আস্তে। কথা বলবো না। এই দেখো গাইস, সামনে ময়ূর। দেখলো? হ্যাঁ চলে পালিয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্ট আছে, একটা ডুয়ার্স আর একটা এই ময়ূর ঝর্ণা। পালিয়ে গেছে, পালিয়ে গেছে। থাকবে না, ময়ূর থাকে নাকি এরকম? কথা বলবো না। কোথায় গাইস? যাই হোক, এই একদিনের ট্রিপে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করব ভাবতেই পারিনি। এখন বিকেল 5টা, আমাদের বাড়ি যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো লাগবে, তাই বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার সময় ভালোই বৃষ্টি শুরু হয়েছে, দেখো চারপাশটা কি দারুণ লাগছে। বর্ষাকালে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ঝাড়গ্রামে আর কোথায় কোথায় ঘুরতে পারতাম সেটাও কিন্তু কমেন্টে বলো।